ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা ব্রেকফাস্টের খুব ইজি একটা রেসিপি দেখাবো, যেটা বাঙালিরা তো ভীষণই পছন্দ করে এবং অনেক নন বেঙ্গলিরাও পছন্দ করে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সো সেটা হচ্ছে যে ফেনা ভাত। তো ফেনা ভাত দুভাবে করা যায়। গোবিন্দভোগ চাল বা কামিনী ভোগ যেটাই বলুন না কেন, সেটা দিয়েই করা যায়। কিন্তু কেউ কেউ তার মধ্যে মুসুর ডাল অ্যাড করে থাকে। তো এটা ডিপেন্ড করে কে কীরকমভাবে পছন্দ করছেন। তো আপনি নর্মালি গোবিন্দভোগ চাল একটু আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিলেন, অথবা গোবিন্দভোগ চালের মধ্যে একটু মুসুর ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ দিয়ে বসিয়ে দিলেন এবং পরে সেটা ঘি দিয়ে বা বাটার দিয়ে খেলেন। তো এটাই হচ্ছে ফেনা ভাত। তো জলটা একটু বেশি থাকবে। তো আমি পরিমাণটা বলে দিই যে আমি এখানে ধরুন 2 কাপ গোবিন্দভোগ চাল এবং হাফ কাপ মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আলু যেরকম দরকার সেরকম আলু, এখানে আমি 1.5 খানা আলু মাত্র দিয়েছি। তো ভালো করে কেটে ধুয়ে ধুয়ে এবার যেহেতু 2 কাপ গোবিন্দভোগ চাল এবং হাফ কাপ মুসুর ডাল, তো আমি মোটামুটি 5 কাপ মতো জল দিয়েছি, মানে দ্বিগুণ জল দেওয়াটা দরকার, একটু মাখা মাখা হয় ব্যাপারটা। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি প্রেসার কুকার বন্ধ করে আমি সিটি দেবো। এনিওয়ে নুনটা আপনারা অপশনাল রাখতে পারেন, আমি নুন দিয়ে দিয়েছি, আপনারা নুনটা পরেও অ্যাড করে দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। তো এবার আমি এটা লাগিয়ে দিচ্ছি। আর একটা বলছি, ভাতে ভাত যেটা, মানে এটা ঘটিরা বলে থাকেন বা এদেশীয়রা বলে থাকেন ভাতে ভাত, তারা এটাকে কিন্তু গোবিন্দভোগ চাল এবং মুসুর ডাল দিয়ে করেন। বাট যারা বাঙাল বা যারা পূর্ববঙ্গীয়, তারা কিন্তু খালি গোবিন্দভোগ চাল এবং আলু সেদ্ধ দেন। তো এটাও একটা পার্থক্য যেটা বলে রাখলাম। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রিপশন বাটনে যান এবং অল অপশানকে ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলের সব কিছু আপডেটস আপনারা পেয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি এবং দুটো সিটি আমি দেবো। প্রেসার কুকার বন্ধ। এবং মনে রাখবেন যে যেহেতু এটা গোবিন্দভোগ চাল এবং মুসুর ডালের একটা আমি মিক্স বসিয়েছি, সো এটাতে কিন্তু খুব ফেনা হয়, মাথায় রাখবেন। তার জন্য খুব ছোট প্রেসার কুকারে করবেন না, বড় প্রেসার কুকারে করবেন যাতে ফেনার পরিমাণটা কম হয়। এবং মনে রাখবেন প্রেসার কুকার যেন হাফ ফিল্ডের বেশি না হয়। মানে যদি এটা 3 লিটার প্রেসার কুকার, আমি 1.5 লিটারের বেশি এটা ফিল করব না। তার কারণ হচ্ছে বাকিটা, মানে যদি বেশি ফিল করি আমার মুখ দিয়ে বেশি বেরোবে, কারণ দুটো সিটি আমাকে দিতেই হবে। একটু গলা গলা যেহেতু হয়, কারণ এতে আপনি না দিতে পারছেন তেল, না দিতে পারছেন নুনেও যে খুব একটা মানে চেঞ্জ হবে তা নয়, কিন্তু এইটা ফলো করলে আপনার ভালো, আপনার গ্যাসটা নোংরা হবে না এবং ভালো থাকবে মানে রান্নাঘরটাও। সো ক্লিন কুকিংয়ের এটা একটা বড় প্রিন্সিপাল। তো চলুন দুটো সিটি আসা অব্দি আমরা ওয়েট করি। সিটি পড়ছে, প্রথম সিটি। সো প্রথম সিটি পড়ে গেল। এবার দ্বিতীয় সিটিটা পড়লেই আমি বন্ধ করে দেব। প্রথম সিটিতে কোনো ফ্যান পড়েনি, তৃতীয় সিটিতে কিন্তু পড়বে। ব্যাস, এইটাই এনাফ, এইটুকুতেই আপনি বন্ধ করে দিতে পারেন। তো দেখুন আমি বন্ধ করে দিলাম। ফ্যান পড়েছে আমার, যেহেতু একটু বড় কুকার তার জন্য খুব আহামরি বেশি ফ্যান পড়েনি, ইটস এনাফ। সেকেন্ড সিটিটা অত প্রমিনেন্ট হলো না, কিন্তু যেটুকু পড়েছে তাতেই বন্ধ করে দেওয়া যায়, কেননা গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফুল প্রেশার আপনি রাখতেও পারেন, বাট আমি 10 মিনিট পরে প্রেশারটাকে রিলিজ করে দেবো। তো তারপরে আসছি। সো 10 মিনিটস ওভার। তো প্রেশারটা রিলিজ করবো। এখন এতটা প্রেশার আছে, বুঝতেই পারছেন। তো এবার এইভাবে প্রেশার রিলিজ করলে যেটা হবে যে মুখ থেকে বেরোবে। তো আমি এটা বেসিনে নিয়ে গিয়ে প্লেস করে দেবো এবং ওপর দিয়ে জল ছেড়ে দেবো। সো দেখুন প্রেশার রিলিজের পরে ব্যাপারটা এরকম হয়েছে, বেশ মাখা মাখা গন্ধ আছে, খুব সুন্দর। এবং দেখুন একটু জল জল ব্যাপার আছে। তো এটাকে আপনারা একটু ঘি বা মাখনের সাথে সার্ভ করুন। এটাই ফেনা ভাত। ডিম ভাজার সাথে সার্ভ করতে পারেন, অনেকে ভাজার সাথে সার্ভ করেন। এনিওয়ে আপনারা এইভাবে ফলো করুন, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার, বাই, সবাই ভালো থাকবেন।